এখন আমি আছি উল্লাবাজার নিউ মার্কেট। এখান থেকে আরেকটু সামনে গেলে ফুলছড়ি বাজার, এবং ফুলছড়ি বাজারের পাশেই ফুলছড়ি ড্যাম। ব্রহ্মপুত্রের হাত থেকে ফুলছড়ি সহ এন্টায়ার গাইবান্ধাকে রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করা হয়। 30 ফিট দৈর্ঘ্য এবং 500 মিটার উচ্চতার এই ক্রস বাঁধটি নির্মাণে পাল্টে গেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সহ আশেপাশের অনেকগুলো এলাকার ভাগ্য। 2019 সালে একবার এই বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে এই বিস্তীর্ণ অঞ্চল। এত বিশাল বাঁধের দুই পাশে কোনো গাছ নাই, এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। গাছ প্রকৃতিতে কত বড় ভূমিকা রাখে সেটা আমরা অলরেডি কিছুদিন আগে বুঝতে পেরেছি। বাংলাদেশে প্রচন্ড গরম ছিল, এই গরমের একটাই রিজন ছিল এই দেশে গাছপালা উজাড় করা হচ্ছে, গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আশা করছি গাইবান্ধা জেলা প্রশাসন কিছুদিনের মধ্যেই এই বাঁধের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবেন। দর্শনার্থীদের বসার জন্য এখানে বাঁশ এবং বেড়া দিয়ে ছোট ছোট কিছু ছাউনি করা হয়েছে। ওই ছাউনিতে বিকেল বেলায় অথবা অবসরে যারা ঘুরতে আসেন তারা বসে কোনো কিছু খান অথবা বসে প্রকৃতি বা নদীর হাওয়া গায়ে লাগান। ভিডিও করতে করতে আমি আমার স্কোয়াড হারায় ফেলছিলাম, অবশেষে তাদেরকে খুঁজে পাওয়া গেল। দেখছি ওরা এখানে একটা টঙের দোকানে পেয়ারা কেটে সেটা মেখে খাচ্ছে। আমি এখন আছি ফুলছড়ির তিস্তামুখ ঘাটে। একসময় এই জায়গা থেকে জাহাজ ছেড়ে তিস্তা অভিমুখে যাত্রা করত, এই জন্য এই ফুলছড়ির ঘাটটাকে বলা হয় ফুলছড়ি তিস্তামুখ ঘাট। কত বছর ধরে নৌকা চালান? হয়তো প্রায় 20 বছর। নদীতে কখনো কোনো ভয়ভীতি বা কোনো এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন? বলছিলাম সেটা বহু আগের কথা। আচ্ছা বলেন তো। নদী ভাঙছিল তো, নদী মানে শুয়ে আছি না, নদী মনে করেন যে হঠাৎ করে ভাঙির চাইবে, নৌকা গেল ভাইসে হ্যান্ডেল মারে পরে পশ্চিম কিনারে আইসে পরে রাত্রে বাদ বাড়ি রাত আসছিল। পরের দিনে মনে করেন যে খুব ভাঙতে শুরু করলে পরে বাড়ি ঘর ভাঙিনি ফিরে আবার আর চলে আসছে। এই ব্রহ্মপুত্র নদীতেই ভাঙছিল? যমুনা, ব্রহ্মপুত্র হলে খুব। এটা কি যমুনা? যমুনা। গুগলে দেখছি নদীটার নাম ব্রহ্মপুত্র, কিন্তু এইখানের একজন স্থানীয় তিনি বলছেন এইটা যমুনা নদী। উনি চ্যালেঞ্জ করেই বলছেন এটা যমুনা নদী। আমি জানি না, উনার কথার সাথে আসলে গুগলের ম্যাপটা খুবই কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। যমুনা এবং ব্রহ্মপুত্র একই মোহনায় মিলিত হবে বলে মনে হয় আপনার? ব্রহ্মপুত্র হলো মরদ আর যমুনা হলো মেয়ে, দুটো দুই দিক পরে আছে, দুটো একখান দিয়ে হওয়ার সম্ভাবনা আছে এবং কিয়ামতের আগে হবো। কিভাবে বুঝতেছেন আপনারা এটা? আগের ময়মুরের কাছে শুনছি, তারপরে মনে করেন যে ইতিহাস আছে। আমি নৌকার ওই পাশে যাচ্ছি, সবুজ ভাইয়ের ছবি তুলে দিয়েছি এতক্ষণ। সবুজ ভাই খুবই শৌখিন মানুষ, ছবি তোলার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। আমারও ছবি তুলে দিতে অনেক মজা লাগছে। ছবি তোলার জন্য সবুজ ভাই এখানে শুয়ে পড়েছেন, গড়াগড়ি খাচ্ছে। সবুজ ভাই ভীষণ ফানি মানুষ, ওনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এত সারল্য চেহারায়, এত সহজ মানুষ। আসলেই গ্রামের মানুষগুলো ভীষণ রকম সুন্দর। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অপার্থিব সৌন্দর্য। গ্রামীণ জীবনের সৌন্দর্য দেখতে আসলেই গাইবান্ধা অসাধারণ। গাইবান্ধায় এসকেসিন নামে একটা রিসোর্ট আছে। ফুলছড়ি ঘাট থেকে এখন আমরা এসকেসিন রিসোর্টের দিকে যাব। নিউ ড্রাইভার ইন টাউন।